নির্বাচনকে সামনে রেখে জামাতের সুর ধরতে বিএনপির ব্যর্থ চেষ্টা। কোনো উপায় না পেয়ে বিএনপি এখন কি করছে, কি চেষ্টা করছে একটু দেখাবো দর্শক। বর্তমানে বিএনপির পরিচয়টা কি? আওয়ামী লীগের যে পরিচয় ছিল এটা। আওয়ামী লীগকে দেশের মানুষ মনে করতো ভারতের দালাল, বিএনপিকে মনে করে ভারতের দালাল। যার ফলে এখন প্রথম আলোর মাধ্যমে আরেক দালালের মাধ্যমে কলাম ছাপাচ্ছে যে বিএনপিকে কেন ভারতপন্থী দল বলা যাবে না। বুঝতে পারছেন? বিএনপিকে যে ভারতের দালাল এখন বিসিবির পরিচালকরা বলে। তামিম ইকবাল ভারতের দালাল, তামিম ইকবালকে বিএনপি করে। আর কেমন বিএনপি? 3 আগস্ট হাসিনার দরবারে হাজিরা দিয়েছিল, অনেক ঘন্টার পর ঘন্টা মিটিং করেছিল। এরা হচ্ছে এখন বিএনপি। অতএব জনগণ আওয়ামী লীগকে যা মনে করতো বিএনপিকে সেটা মনে করে। ইন্টারেস্টিংলি বিএনপি 2বার ক্ষমতা এসেছিল মূলত ইসলামপন্থী আলেম ওলামাদের সমর্থনে। আলেম ওলামাদের সমর্থন ছাড়া বিএনপির কোনো রেলেভেন্স নেই, কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। তো এই জন্য বিএনপির কাছে আলেম ওলামা সবসময় নিরাপদ ছিল। কিন্তু এখন বিএনপির পরিচয় কি? বিএনপি ইসলাম বিরোধী দল, এরা শরিয়া আইন বিরোধী দল। আলেম ওলামাদের বিএনপি কোনো দিন অতীতে, বিএনপির জন্মের পর থেকে 5 আগস্টের পর ছাড়া কখনো কোনো ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে দেখাতে পারবে না। কিন্তু এখন প্রতিনিয়ত ওয়াজ মাহফিলে বাধা দেয়। কি ওই আওয়ামী লীগ যা বলতো এটা, যে ওয়াজে রাজনীতির কথা বলা যাবে না। কোন খতিবকে বিএনপি কোনোদিন বাধা দিয়েছে? বিএনপি কোন নেতা ইতিহাস ঘেটে আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না। কিন্তু 5 আগস্টের পর হাজারো এক্সাম্পল আছে। তাহলে হিসাবটা মজার না? একদম পুরোপুরি আওয়ামী লীগের মতো হয়ে গেছে বিএনপি। সেই বিএনপি এখন যেহেতু নির্বাচন আসছে আর ইসলাম বিরোধী কাউকে জনগণ ভোট দেয় না, শরিয়া আইন বিদ্বেষী কাউকে জনগণ ভোট দেয় না, এটা হাসিনাও জানে। যার ফলে হাসিনাও প্রতিশ্রুতি দিতে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবো না। হাসিনাও কিছু আলেমদের কাজে লাগাতো, হাসিনাও নামাজ পড়তো, তাহাজ্জুদের গল্প প্রচার করত। অথচ ওই সময় কিন্তু মদ, যেটা গণভবন ফতেহ গণভবনের পর তরুণ প্রজন্ম আবিষ্কার করেছে, এবং মাথায় পট্টি দিয়ে বা হিজাব পরে চলতো নির্বাচন আগে, কিন্তু নির্বাচন ছাড়া এটা পড়তো না। এবার ইসলাম বিরোধী কাউকে বাংলাদেশের জনগণ ভোট দেয় না। তা বিএনপির আচার আচরণ, কার্যক্রম, ফিলোসফি, দর্শন পুরোপুরি আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন একটু হুজুর সাজার চেষ্টা করছে, জামাতের মতো ইসলামপন্থী সাজার চেষ্টা করছে। সেটাই দেখাবো দর্শক। বিএনপি যে ইসলাম বিরোধী দল এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগকে যদি আপনি ইসলাম বিরোধী বলেন তাহলে বিএনপিকে ইসলাম বিরোধী বলতে হবে, কারণ আওয়ামী লীগ যা ছিল হুবহু বিএনপি তা। আওয়ামী লীগের সাথে বামপন্থীদের খাতির ছিল, বিএনপির সাথে বামপন্থীদের খাতির। আওয়ামী লীগকে চাইতো ভারত, বিএনপিকে এখন ভারত চায়। হুজুরদের মৌলবাদী বলতো, বিএনপি কোনোদিন হুজুরদের মৌলবাদী বলতো না, কিন্তু এখন বিএনপি হুজুরদের মৌলবাদী বলে। বিএনপি কোনোদিন হুজুরদের রাজাকার বলতো না, এখন বিএনপি হুজুরদের রাজাকার বলে। আর দাড়ি টুপির প্রতি বিএনপির কোনোদিন কোনো বিদ্বেষ ছিল না, এখন দাড়ি টুপি দেখলে জামাত বলে তার উপর হামলা করে। আর হামলা করার পর তখন আবার ওই আওয়ামী লীগ যা বলতো এটা বলে যে আমরা তো দাড়ি টুপির উপর হামলা করিনি, আমরা জামাত শিবিরের উপর হামলা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক বাংলা বাজারে এক বই বিক্রেতা যাচ্ছিল, তাকে জামাত বলে ধরে মেরেছে। তো দর্শক, এইটা হচ্ছে বাস্তবতা, যে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ যা ছিল হুবহু ওইরকমই হয়ে গেছে বিএনপি, কোনো বাকি নেই। দক্ষিণপন্থীদের উত্থান এবং উগ্রবাদীদের ঠেকাতে হবে, মৌলবাদীদের ঠেকাতে হবে যে কোনো মূল্যে। এই মৌলবাদীদের বিরুদ্ধে তারেক রহমানের কোনো বক্তব্য 5 আগস্টের আগে দেখাতে পারবেন না। আবার বিএনপি নিজেদের পরিচয় কিভাবে দেয়? আমরা প্রগতিশীল, অসাম্প্রদায়িক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 আগস্টের আগে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এমনকি মির্জা ফখরুল্লাহ, কেউ কখনো তাদের নিজেদেরকে প্রগতিশীল কিংবা অসাম্প্রদায়িক বলেছে কোনো প্রমাণ দেখাতে পারবেন না। কারণ প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা এগুলো হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ ইকুয়াল টু প্রগতিশীলতা, হিন্দুত্ববাদ ইকুয়াল টু অসাম্প্রদায়িকতা। এগুলো হিন্দুত্ববাদী ধান্দাবাজি, যেটা আওয়ামী লীগ এটা নিয়ে রাজনীতি করত। এখন বিএনপি সেই কথা বলছে যে আমরা প্রগতিশীল। অতএব যখন ইসলামের বিরুদ্ধে শক্তি হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়ে গেল, পুরোপুরি আওয়ামী লীগ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আপনি যদি বিএনপিকে বুঝতে চান তাহলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে শুরু করে সবকিছু, হুজুরদের গালি দেওয়া থেকে শুরু করে সবকিছুতে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। এই ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বিএনপি এখন নির্বাচন ঘনিয়ে আসছে,
জামাত সাজার চেষ্টা করছে, ইসলামপন্থী সাজার চেষ্টা করছে। কি ইসলামী মূল্যবোধই রাজনীতি করবে বিএনপি। মোহাম্মদ ইশরাক, আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ইশরাক। এখন ইশরাক সাহেবের, জনাব ইশরাক মাওলানার দাড়িটাও এখানে বড় দেখাচ্ছে। এটা কি এআই দিয়ে বানানো? আমি সময় টিভি থেকে আপনাদেরকে এই খবরটা বিশ্লেষণ করে শোনাচ্ছি যে ইসলামী মূল্যবোধই রাজনীতি করবে বিএনপি। মাওলানা মোহাম্মদ ইশরাক, ঢাকাইয়া নাকি পুরান ঢাকাইয়া, গোপীবাগী। তো দর্শক, এখানে এই ইশরাক মাওলানা তো বলেছে বিএনপির সেই শরীয় আইন মানি না। মির্জা ফখরুল বলেছে যে বিএনপি ক্ষমতা আসলে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবে না, সেটা না, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে। এটা আমার তাদের অফিসিয়াল পেজে প্রচার করে। তাহলে আপনি চিন্তা করেন, যাদের এতক্ষণ এই দীর্ঘ আলোচনা কেন করলাম, যে বিএনপির পরিচয়, যে বিএনপি যে অরিজিনালি পুরোপুরি আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী হয়ে গেছে, কিন্তু নির্বাচনের আগে এখন নিজেদেরকে ইসলামের পক্ষে প্রমাণ করার চেষ্টা করছেন, এটা বোঝানোর জন্য। তো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, আবার ইসলামী মূল্যবোধের রাজনীতি করবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনি উত্তর দেন পারলে, সাদাবাজি কোন ইসলামী মূল্যবোধে আছে? ইসলামী বিষয় বিএনপি ইসলাম বিরোধী বানিয়ে ফেলে, ইসলামী বিষয়ে চর্চা করা তো দূরের কথা। বেগম খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে বিএনপি শিরক এবং বেদাত শুরু করে দিয়েছে। ওখানে হারামের ছড়াছড়ি, নারীরা যেভাবে কবর জিয়ারত করে, কোথায় পেয়েছেন আপনি এইসব ভণ্ডামি? এবং কবর জিয়ারত করতে যাওয়ার নামে যে পলিটিক্যাল সব, এইসব ফুল ছিটানো থেকে শুরু করে জমজমের পানি ছিটানো, আপনি কোথায় পেয়েছেন এইসব ভণ্ডামি? ইসলাম চর্চা করার যোগ্যতাও রাখে না, তারা বোঝে না। বিএনপি যে অশিক্ষিত মূর্খদের সংগঠন, এটা তাদের কবর জিয়ারত দেখলেই বুঝবে যে ইসলাম চর্চা করার মতো জ্ঞান এদের নাই। যারা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে চায়, সেই রুহুল কবির রিজভির নেতৃত্বে মহিলা দলের নেত্রীরা যে গিয়েছিল, নিরুপর চৌধুরী মনীষ, তখন ধাক্কি করে যে নজির স্থাপন তারা করেছে, এবং ক্যামেরাম্যান বলছে যে হাত তোলেন, হাত তোলেন, আর হাত তুলছে, আসলে কিচ্ছু করছে না। এটা দোয়া? এই যে ফুল টুল ছিটান, আরো যা করেন, মোনাজাতে হাত তোলেন, মাঝখানে দাঁড়িয়ে গয়েশ্বর চন্দ্র রায়, এটা কিসের দোয়া? এই অশিক্ষিতরা ইসলাম চর্চা করতে পারে না, এরা জানাজার দোয়া বলতে পারে না, সব পলিটিক্যাল। এরা যদি বলে ইসলামী মূল্যবোধের রাজনীতি করবে, হ্যাঁ, জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের রাজনীতি করতেন, কিন্তু এখন বিএনপি ইসলামী মূল্যবোধের রাজনীতি করে না। ইসলামী মূল্যবোধে তো চাঁদাবাজি নাই, ইসলামী মূল্যবোধে হুজুরদের মৌলবাদী বলা নাই, ইসলামী মূল্যবোধে হুজুরদের রাজাকার বলা যায় না বিনা কারণে। বিএনপি যতদিন ইসলামী মূল্যবোধের রাজনীতি করতো, ততদিন হুজুরদের মৌলবাদী, হুজুরদের রাজাকার এগুলো বলতো না। এখন বিএনপির রাজনীতি হচ্ছে পুরোপুরি আগের আওয়ামী লীগ মার্কা রাজনীতি, ভারত মার্কা রাজনীতি। অতএব এখানে ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি, এটা ইতিহাসের সেরা চাপা।